আজকে 5ই জুলাই 2026 আর বলতে পারেন এটা এই বছরে আমার প্রথম ট্রিপ। এবছরের শুরু থেকে সেভাবে ব্লগ করা হয়ে ওঠেনি, চ্যানেলটাকে সময় দেওয়া হয়নি। তো যাই হোক, একটা ছোট্ট ট্রিপ দিয়ে আবার শুরু করলাম। সবার প্রথমে আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরার টি। আমাদের যাত্রা শুরু হয়েছিল কোয়েম্বাটোর থেকে উটি। কোয়েম্বাটোর থেকে উটির দূরত্ব 90 কিলোমিটার আর পৌঁছতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লাগে। তো আমরা যেহেতু রাত্রিবেলা ট্রাভেল করছি, সেই জন্য সেরকম কিছু ভিউ পাইনি। রাত্রি 1টা বাজে আর এই মুহূর্তে আমরা এখন উটি এসে পৌঁছেছি। প্রচণ্ড ঠান্ডা, কাঁপছি, চারিদিকে শুধুই অন্ধকার। গুড মর্নিং। আর আজকে 6 জুলাই। তো কালকে রাতে যেমনটা বলেছিলাম যে আমরা উটিতে এসে পৌঁছেছি কোয়েম্বাটুর থেকে। তো এখন বাজে 7:50 আর এই জাস্ট ঘুম থেকে উঠছি। সারা রাত হোটেলে কোনো কারেন্ট ছিল না, একদম পাওয়ার কাট হয়ে গেছিলো। আর আমি তো ভয়ে ঘুমাতে পারিনি, কারণ আমি এর আগে অনেক স্টোরি শুনেছি কি যে উটি ইটসেলফ ইজ আ হরর প্লেস। সো সারা রাত আমার মাথায় এইসব চলছিল। ফোনে একটুও চার্জ নেই, দুটো ফোনে একদম চার্জ আউট। তো যাই হোক, এই জাস্ট ঘুম থেকে উঠছি, এখন রেডি হব, রেডি হয়ে বেরোবো, ব্রেকফাস্ট করব, করে সাইট সিন করবো। তো যাই হোক, ফার্স্টে আমি হোটেল রুমটা দেখিয়ে দিই, একবার আপনাদের সাথে শেয়ার করি কেমন রুমটা। এই হচ্ছে হোটেলের বাইরেটা। তো এই এক একটা হচ্ছে কটেজ এরকম। তো এটা দিয়ে ঢুকলাম। এটা হচ্ছে একটা রুম, এটায় আমার একটা বন্ধু আছে। আর এইটা হচ্ছে আমার রুমটা। তো রুমটা দিয়ে ঢুকছি। এখানে একটা বেড আছে আর এইদিকে একটা ডাবল বেড। তো এটা 2+1, 3 জনের জন্য খুব ভালো মতো, মানে 4জনও থাকা যাবে। তো এখানে একটা টেবিল আছে আর এইদিকে একটা ছোট্ট জানলা। পিছনে জঙ্গল লাগছে। আর এই যে একটা ছোট্ট আলমারি, বসার চেয়ার, আয়না, টিভি, টেবিল। আর এইদিকে ওয়াশরুমটা ভীষণ বড়। আচ্ছা, এটা হচ্ছে হোটেলের ওয়াশরুম। যেহেতু পাওয়ার কাট, সেই জন্যে অন্ধকার। কেউ ভাববেন না এটা আবার কোনো ভৌতিক ঘটনা বলে, লাইটটা এরকম ব্লিঙ্ক হচ্ছে বলে। 8:30 বাজে আর রেডি হয়ে গেছি। এবার যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তার আগে একবার বাইরেটা আমি দেখিয়ে দিই। এই পুরোটাই হচ্ছে আমাদের হোটেলেরই মানে এরিয়া আর কি, ওদেরই প্লট। তো পরপর এরকম কটেজ চলে গেছে। আরেকটা কথা বলে রাখি, এই হোটেলটা হচ্ছে কর্ণাটকা স্টেট গভর্নমেন্টের প্রপার্টি। তো মোটামুটি রিজনেবল প্রাইস। আমরা দুটো রুম পেয়েছি 3,000 টাকায়, মানে ইনক্লুডেড ট্যাক্স নিয়ে 3,300 টাকা পড়েছে। তো 4জন অ্যাডাল্ট, একটা বাচ্চা আছে। তো আমি বলবো এটা যথেষ্ট রিজনেবল। এই যে আমাদের হোটেল থেকে ভিউ অসাধারণ। ওই যে দূরে দেখা যাচ্ছে চা বাগান, এই দূরে এইটা হচ্ছে চা বাগান। সেই মুন্নারে চা বাগান দেখেছিলাম, এখন আবার এই উটিতে চা বাগান দেখছি। তো একটু পরে বেরোবো। আমার আজকাল একটাই প্রেফারেন্স থাকে, যেখানেই যাই যেন গাড়ি থাকে। মানে হয় না, একটা পাবলিক ট্রান্সপোর্টে যদি আমি ট্রাভেল করি, অনেক সময় ডিপেন্ডেন্সি থাকে, সেটা পাবো কি পাবো না এইগুলো। তো গাড়ি আনলে এগুলো সুবিধা, মানে আপনি একদম কমফোর্টেবলি ট্রাভেল করতে পারবেন আর যেখানে খুশি যেতে পারবেন। এই মানে রেস্ট্রিকশন থাকবে না কোনো কিছু। যাই হোক, আমার বন্ধুর গাড়ি আছে, তো ওর গাড়িতেই আমরা আজকে ট্রাভেল করছি। এখানে হোটেলে একটাই সমস্যা,
মানে বেশিরভাগ টাইমটা হচ্ছে কারেন্ট চলে যাচ্ছে, ফোনে চার্জ নেই। কালকে সারা রাত ছিল না, আজকে 8টা 7:30-8টায় কারেন্ট এসছে, আবার এখন কেন যাচ্ছে আসছে লো ভোল্টেজ। মানে এইটাই খুব একটা বাজে অবস্থা। আমি জানি না এখানে বাকি হোটেলগুলোর কেমন সিচুয়েশান, সেখানে পাওয়ার ব্যাকআপ আছে কিনা বা এই ধরনের কিছু যদি কেউ জানেন তাহলে কমেন্ট করে জানান, অবশ্যই পরবর্তী সময়ে কাজে লাগতে পারে। সো ব্রেকফাস্ট এসে গেছে, এখন ব্রেকফাস্ট করে তারপর আমরা সাইট সিন করতে যাবো। এখন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি উটির সবচেয়ে উঁচু স্থান ডোডা বেটা পিকের উদ্দেশ্যে। হোটেল থেকে দূরত্ব প্রায় 9 কিলোমিটার, আর গাড়ি করে পৌঁছাতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আস্তে আস্তে যত ওপরে উঠছি, চারপাশের রাস্তা আরো সুন্দর হয়ে উঠছে। আর আমার তো বরাবর গন্তব্যে পৌঁছানোর যে রাস্তা, চারিদিকে এত সবুজ, ভীষণই ভালো লাগে। পাহাড় ছোট হোক বড় হোক, সবুজে মোড়া বা বরফে ঢাকা, যে কোনো পাহাড় মানেই একটা অনুভূতি, একটা ভালোবাসা। এবার আস্তে আস্তে আমরা ওপরের দিকে উঠছি। যতই ওপরে উঠছি ঠান্ডা যেন বাড়ছে। জানি না ওপরে কি ভীষণ ঠান্ডা হতে পারে, কোনো ধারণা নেই আমার। অবশেষে সমুদ্রপৃষ্ঠ থেকে 8,650 ফুট উঁচুতে এসে পৌঁছালাম। এটা নীলগিরি পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ, দার্জিলিংয়ের থেকেও কিন্তু উঁচু। ফাইনালি এসে পৌঁছালাম ডোডা বেটা পিকে। তো একদম হিল টপে,
প্রচণ্ড ঠান্ডা। আর এই যে আমার পিছনে উড়ে যাচ্ছে এগুলো, কুয়াশা না মেঘ বোঝা যাচ্ছে না, কুয়াশাই লাগছে, প্রচণ্ড ঠান্ডা। আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, মানে গায়ে একটু জল জল ভাব লাগছে। এতটা ঠান্ডা টুপি কিনে পড়তে হলো, তাছাড়া আর উপায় নেই। পরপর এরকম মার্কেট বসেছে। তো ডোডাবেটা পিকে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। আর 5 বছরের নিচে বাচ্চাদের কোনো এন্ট্রি ফি নেই, একদম ফ্রি। তো আমাদের সাথে যেহেতু বাচ্চা আছে, বাট সে 3 বছর বয়স, তো তার লাগেনি। আমাদের 4 জনের 20 টাকা করে 80 টাকা পড়েছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বাচ্চাটা পড়ে গেছে, কাঁদছে। পুরো কুয়াশায় ভর্তি, কিছু দেখা যাচ্ছে না, একদম চারিদিকে কুয়াশা। দেখি এই ওয়াচ টাওয়ারটে উঠে যদি কিছু দেখা যায়। প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে, এই যে পিছনে ভিউ। বেশি দূরে যাচ্ছি না, পড়ে যাওয়ার চান্স আছে। ডোডাবেটা পিক ঘুরে এবার আমরা চললাম আমাদের পরবর্তী জায়গা টি ফ্যাক্টরি অ্যান্ড মিউজিয়ামে। এটা প্রায় 2 কিলোমিটারের মধ্যেই 5 থেকে 10 মিনিট সময় লাগবে। এখন এসে পৌঁছলাম টি ফ্যাক্টরি অ্যান্ড টি মিউজিয়াম। এই যে আমার পিছনে পুরো সিটি ভিউ দেখা যাচ্ছে, আর পিছন দিকে হচ্ছে টি ফ্যাক্টরি। చూడరా ఎంత బాగుంది, చూడరా చూడరా ఎంత బాగుంది, బాగుంది కదా, సూపర్ ఉంది కదా. হচ্ছে চা মিউজিয়াম। তো এখানে ঢুকলাম, মুন্নারে যখন গেছিলাম ভিডিওগুলো করতে পারিনি। আস্তে আস্তে নিচে যাচ্ছি বাকি স্টেপসগুলো দেখবো বলে। এই যে এটা হচ্ছে কাঁচা চা, একদম সবুজ রঙের, মেশিনে গুঁড়ো করা হচ্ছে।
যে মেশিন ঘুরছে আর এই যে গুঁড়োগুলো। এইখানে পুরো চাটা প্রসেস হচ্ছে, পুরো এখান থেকে বেরোচ্ছে। কালারটাও দেখুন কিরকম চেঞ্জ হয়ে গেছে। বস্তা বস্তা চা রাখা আছে, এই যে এখানে প্যাকেট হচ্ছে, প্যাকেট হয়ে লেবেলিং হয়ে বেরোচ্ছে। এই যে চা একদম পুরো প্রসেস হয়ে বস্তায় ভরা। কত রকমের চা হয় সেটাই দেখার বিষয়। স্যাম্পল চা দিল, কার্ডামম টি, খেয়ে দেখি। সুন্দর। How is it? The tea? Good, yeah? Super. We'll take? Huh? Chandana, how is it? It is nice. Nice, na? We'll take. Yes, yes. আরে যখন গেছিলাম কিন্তু এত কিছু দেখতে পাইনি, মানে টাকা প্রচুর নিয়েছিল এন্ট্রি ফি। তো আমার যতদূর মনে আছে 200 টাকা করে বা 300 টাকা করে এরকম ছিল, এখানে 20 টাকা। বাট পুরো প্রসেসটা এখানে দেখতে পেলাম। এবার যাই চাটা কিনি একটু। বাবা তো এখন অলমোস্ট 3টে বাজে আর আমরা লাঞ্চ করে বেরোলাম। এবার এখান থেকে যাচ্ছি বোট হাউসে। তো বোট হাউসে টিকিট নিয়ে নিলাম 25 টাকা করে পার হেড, আর 5 ইয়ার্সের নিচে বাচ্চাদের ফ্রি। তো এবার ঢুকছি ভেতরে। বোটিংয়ের টিকিট আলাদা, এটা জাস্ট এন্ট্রি ফি, মানে বোট হাউসের পার্কে ঢোকার জন্য এটা জাস্ট 25 টাকা এন্ট্রি ফি। আই লাভ উটি। মোটর বোট, বৃষ্টি পড়ছে আর আমরা যাচ্ছি বোটিং করতে। মোটর বোট, প্যাডেল বোট নয়, কারণ ওগুলোতে খুব কষ্টকর থাকে প্যাডেল করা, আবার অনেক জায়গায় গিয়ে আটকে যায়। তো অত রিস্ক নিয়ে লাভ নেই, মোটর বোটেই যাই। বোটিংয়ে উঠলাম। হাউ মাচ ইট ইজ? 800 টাকা। বোটটায় 8 জন গেলেও 800, 6 জন গেলেও 800, 4 জন গেলেও 800। তো আমরা যেহেতু 4 জন আছি আর একটা বাচ্চা, তো 800 টাকা দিয়ে বুক করলাম। একটু তো ভয় করছিল, আমার জলে খুব ভয় করে। লাইফ জ্যাকেট চেয়েছি, তো বলছে কোনো চাপ নেই, সেফলি নিয়ে যাবে। যাই হোক, দেখাচ্ছি। চন্দনা, সতীশ, রানওয়া।
উটির এই সৌন্দর্য দেখে আমি সত্যিই মুগ্ধ, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি, জাস্ট উপভোগ করছি। আর আজকের মতো আমাদের এখানে ঘোরাঘুরিও ডান। তো এবার আমরা ফিরে যাচ্ছি ব্যাঙ্গালোরে। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আবার কবে ঘুরতে যাব জানি না, কারণ অনেকদিন পর আবার ব্লগ করছি। তো দেখা হচ্ছে, টাটা।